গোটা পেঁয়াজ নিয়েছি। তো এই গোটা পেঁয়াজের একটা সুন্দর কালার চলে এসেছে। পেঁয়াজের পরিমাণে লেবু হয়েছে আমার ছাদ বাগানে, সুন্দর হয়েছে। দেখো থোকা থোকা লেবু হয়েছে। তো চলো, এই যে দেখো, তো চলে আসলাম ছাদ বাগানে। তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে লেবু গাছে আমি কীভাবে যত্ন করি, কী জৈব সার দিয়ে যত্ন করি, সেটাই আজকে দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে লেবু হয়েছে, মানে অসংখ্য লেবু হয়েছে। তো এই লেবু ফুল বা ফল পেতে আমি আজকে ব্যবহার করব পেঁয়াজের খোসা। তো আমি কিভাবে পেঁয়াজের খোসা ব্যবহার করি সেটা তোমাদের দেখাবো। তো চলো আমি এবার পেঁয়াজের খোসা ব্যবহার করি। তো তার আগে তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানে দেখো প্রচুর লেবু ধরেছে, প্রতি ডালে ডালে এত পরিমাণে লেবু ধরেছে। তো চলো আরও দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ কত পরিমাণে লেবু ধরেছে আমার ছাদ বাগানে, মানে একটা গাছেই অসংখ্য লেবু ধরেছে, এরকম একটা একটা করে গাছে। তো এই যে দেখো এগুলো লেবু অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখো থোকা থোকা লেবু হয়েছে। তো চলো আমি কিভাবে পেঁয়াজের খোসা ব্যবহার করি আর পেঁয়াজের খোসা গাছে কিভাবে দেব তোমাদের A to Z দেখাই। তো চলো আমি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো আমি তারপরে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ পেঁয়াজের খোসা। এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি। তো এই গোটা পেঁয়াজটা নেব। আর এখানে দেখো কিছু পেঁয়াজের খোসা আছে, আর এই সাইডে আলুর খোসা আছে, ওটাও নিয়ে এসেছি গাছে ব্যবহার করার জন্য। তো আজকে আমি তোমাদের দেখাবো আমি পেঁয়াজের খোসাটা কীভাবে ব্যবহার করি। তো চলো, তো পেঁয়াজের খোসাটা আমি আগে পেঁয়াজে বের করে নিচ্ছি। তোমরা এরকম করে পেঁয়াজের খোসাটা বের করে নেবে। তো এই যে দেখো আমি কিছুটা পরিমাণে পেঁয়াজের খোসা নিয়ে নিলাম। তো চলো এটা আমি এবার একটু ছোটো ছোটো করে কেটে দেব। আর পেঁয়াজের খোসা প্রচুর পরিমাণে পটাশিয়াম সালফার থাকে, তা গাছের বৃদ্ধি বা ফুল ফল আনতে সাহায্য করে। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে সপ্তাহে একদিন পেঁয়াজের খোসা ব্যবহার করবে। তো এই যে আমি লেবু গাছের জন্য শুধু দেব, তো আমি অল্প পরিমাণে নিয়েছি, আর তোমরা যদি সব গাছে দাও তাহলে একটু বেশি পরিমাণে নিয়ে নেবে। তো এটা আমি 24 ঘন্টার জন্য রেখে দেব। তো এটা আমি 24 ঘন্টার জন্য রেখে দেবো, দিয়ে তারপর আমি গাছে দেবো। তো চলো আমি এটা রেখে দিচ্ছি একটু ভালো করে ঢেকে, একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দেখবে কালারটা চলে আসবে 24 ঘন্টার মধ্যে। তো হয়ে গেল। এবার এটা একটু ঢাকনা দিয়ে আমি রেখে দেবো 24 ঘন্টার জন্য। তো চলো 24 ঘন্টা পর আমি তোমাদের এবার আমি তোমাদের দেখাবো পেঁয়াজের খোসাগুলো যে আমি রেখেছি সেগুলো কি কালার হয়েছে তোমাদের একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি পেঁয়াজের খোসাটা রেখেছি। তো এই যে দেখো একটা সুন্দর কালার চলে এসেছে পেঁয়াজের খোসাটার। তো এখানে যে পানিটা দিয়েছি সেখানেই পটাশিয়াম সালফার একদম মিশে গেছে। তো এটাই আমি এবার গাছে ব্যবহার করব, লেবু গাছেই। আর এটা দিলে গাছে প্রচুর ফল হয়, ফুল ফল, আর গাছের বৃদ্ধি করতে খুব সাহায্য করে। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এটা ব্যবহার করবে। তো এটা এবার ছেঁকে নিয়ে তোমরা ব্যবহার করবে। তো চলো আমি লেবু গাছে কীভাবে দেই তোমাদের একটু দেখাই। তো দেখতে পাচ্ছ আমার একটা লেবু গাছে প্রচুর লেবু বড় বড় হয়েছে। তো এটা খাওয়ার মতো হয়ে গেছে। আর এটা লেবু দেখো অসংখ্য ধরেছে। এই যে একটু ভালো করে দেখাই, তারপর আমি পেঁয়াজের খোসা কীভাবে দেই তোমাদের দেখাই। তো এই যে দেখো চারদিকে হয়েছে, আর এদিকে দেখো ফুলও চলে এসছে। তো আবার নতুন করে ফুল আসবে। এবার যদি আমি পেঁয়াজের খোসা জৈব সারটা ব্যবহার করি তাহলে আবার নতুন করে ফুল চলে আসবে, ফল চলে আসবে, আর গাছের বৃদ্ধিও খুব হবে। আর এই ফলগুলো ধরে রাখার জন্য এই পেঁয়াজের খোসাটা খুবই সাহায্য করে। তো গোড়াটার দিকে দেখতে পাচ্ছ এই যে একটু শক্ত আছে গোড়াটা। তো এই এরকম শক্ত গোড়ায় তোমরা অবশ্যই দেবে। দিয়ে তার আগে একটু ভালো করে এই গোড়াটা যাতে আগাছা না থাকে সেই দিকে একটু খেয়াল রাখবে, এরকম করে পরিষ্কার করে দেবে। তো আমি গোড়াটা একটু পরিষ্কার করে নিলাম। তো এই যে দেখো লেবু গাছের গোড়াটা আমি একটু আলগা করে নিলাম। তো এবার যে আমি পেঁয়াজের খোসাটা নিয়েছি সেটা একটু উপর থেকে হাত দিয়ে নিয়ে তারপর পানিটা দিয়ে দেব। তো এই যে দেখো
তো গাছ এবার প্রচুর পরিমাণে পটাশিয়াম সালফার পাবে, যা গাছের বৃদ্ধি ফুল ফল আনতে সাহায্য করবে। তো এরকম করে তোমরা দেবে তোমাদের লেবু গাছে। তো চলো আরেকটা গাছে দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে একটা দেখো লেবু গাছ আছে, এখানে এখনও ফুল ফল আসেনি, তো সেই গাছের গোড়াতেও আমি দিয়ে দিচ্ছি এই লেবু পেঁয়াজের খোসার রসটা। তো হয়ে গেল আমার ছাদ বাগানে লেবু গাছের যত্ন। তো আমার ফাইনালি লেবু গাছের যত্ন হয়ে গেল। তো এরকম করে তোমার টুকটাক করে লেবু গাছের যত্ন করবে, তাহলে দেখবে প্রচুর পরিমাণে লেবু ধরবে। আর যাদের একদম গাছে লেবু ধরে না বা পাতা কুঁকড়ে যায়, সেক্ষেত্রে তোমরা সেই ডালগুলো কেটে দিবে, তাহলে দেখবে নতুন করে আবার ফুল ফল বা ডাল সুন্দর হয়ে তারপর ফুল ফল আসবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এরকম ফুল ফল পেতে লেবু গাছে বা ফল পেতে অবশ্যই তোমরা পেঁয়াজের খোসাটা ব্যবহার করবে।